জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। দেশের পুরনো 4 বিভাগকে 4টি প্রদেশ করা, দিল্লির মতো রাজধানী ও আশপাশের উপশহর নিয়ে মহানগর সরকার প্রতিষ্ঠা সহ 2 শতাধিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া উপসচিব পদে প্রশাসন ক্যাডারের সাথে অন্যান্য ক্যাডার ও নন ক্যাডারের ভারসাম্যতেও প্রস্তাব করা হয়েছে। এদিকে বিচার বিভাগকে পুরো স্বাধীন করা, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন সহ 86টি প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কমিশনের অন্য সদস্যরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাস পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই 6টি কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আজকের যে এই 2টো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম। শেখ হাসিনা ভারতে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সংবাদপত্রগুলা কিভাবে ন্যারেটিভগুলো সেই সময় বিল্ড করছে, কিছু কিছু সংবাদপত্র আন্দোলনকে সংঘর্ষ হিসেবে দেখানো। তো একটা পত্রিকায় হেডলাইন হলো প্রথম পৃষ্ঠায় যে সরকার পতনের টার্গেট ছিল 3 সমন্বয়কের। সেখানে আমার আসিফ এবং আবু বাকের মজুমদারের ছবি। তো এই মানে ডিজিএফআই এই নিউজটা পাবলিশ করাইছে পত্রিকায়, পরের দিন হারুন এসে এটা আমাদেরকে দেখাইতেছে, তোমরা তো এটার সাথে জড়িত। কেউ এসে ক্লেম করতে পারবে না যে না আমি এটা করেছি বা আমি ওইটা করেছি। সবাই জানে কে কি করেছে, কার অবস্থান কি ছিল, এবং ডকুমেন্টেশনগুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। নির্বাচনমুখী সংস্কার দিয়ে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি। প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের নামে বেশি সময়ক্ষেপণ করলে তা দেশের মানুষ মেনে নেবে না। আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির এই নেতা আরও বলেন, 6 মাস জন আকাঙ্ক্ষা পূরণে অনেক সময়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার দোসররা প্রশাসনে সর্বোচ্চ পর্যায়ে আছে, সরকারের ভেতরেও আছে। সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান সংযুক্ত আছে, সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন। বৈষম্যহীন রাষ্ট্রের জন্য যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করবেন না। শহীদের স্মৃতি সংরক্ষণের দায়িত্ব সরকার সহ সবার বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর আয়োজনে 24-এর রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে তারা কথা বলেন। এ সময় বাংলাদেশ খিলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক বলেন, ভারত হত্যাকারীকে নিজেদের কাছে রাখলে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যাবে না। যাদের আশকারায় ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে তাদের রুখে দেয়া হবে বলেও জানান মামুনুল হক। বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিচার করতে না পারলে চেয়ার থেকে নেমে যান, ক্ষমতায় বসে ফ্যাসিবাদের পুনর্বাসন চলবে না।
বিচার না করলে ফ্যাসিস্ট হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন শিবির সভাপতি। সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ গড়ে দাঁড় করাবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন, তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে? যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে, আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে, এই ধরনের গাঁজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয়। দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে, তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। যদি করেন, শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে, তারা ভীষণ কষ্ট পাবে। গত 16 বছরে দেশের সবগুলো বিভাগকে আওয়ামী লীগ সরকার তছনছ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মানবাধিকার, গণতন্ত্র, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক অধিকার, সামাজিক সুবিচার, আমাদের সাম্য, ন্যায় বিচার, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের জীবনের মৌলিক সবকিছুকে তছনছ করে দিয়ে হত্যা, খুন, গুম, ফাঁসি, নিষ্ঠুর নির্যাতনের বর্বর ইতিহাস সৃষ্টি করেছিল। মানবতার হত্যাকারীর সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাস্তা বন্ধ না করে নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন তিনি। সকালে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, উত্তরা থানার হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের মধ্যে যারা ভারতসহ দেশের বাইরে আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, দেশের বাইরে পালিয়ে থাকা আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার। মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করে। আওয়ামী লীগকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান। বুধবার সকালে ঢাকা জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন, গণহত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মাটিতে তাদের রাজনীতির সুযোগ নেই। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করে পুনর্বাসনের দাবি জানান। বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কেউ আওয়ামী লীগের রাজনীতি চায় না। এ সময় বক্তারা গণ অধিকার পরিষদের বিভিন্ন সময়ের ত্যাগের বর্ণনা দেন। শেষে ঢাকা জেলা ডিসি বরাবর
স্মারকলিপি প্রদান করেন। আওয়ামী লীগের সাথে এদেশের বিপ্লবী ছাত্র জনতা, শহীদ পরিবার, আহত যোদ্ধারা কোনো আপোষ করবে না। এই আহত পরিবার, শহীদ পরিবার, এদের পুনর্বাসন করতে হবে এবং একই সাথে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা ভারতে পালিয়ে গেছে ওদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করার কোনো আস্ফালন দেখায়, তাহলে আমরা গণ অধিকার পরিষদ তাদের সেই আস্ফালনকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গণ অধিকার পরিষদ। বেলা 12টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বর গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, হত্যাকারীরা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ স্মারকলিপিতে 4টি দাবি উপস্থাপন করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এছাড়া 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ, যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানায় গণ অধিকার পরিষদ। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সরকারের শ্রমিক কল্যাণ ফান্ডে কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে অর্থ না দিলে তাদের সরকারি কাজের ঠিকাদারিতে অংশগ্রহণ করতে না দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। বুধবার বিকেলে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফান্ডে গ্রামীণ টেলিকমের চেক হস্তান্তর অনুষ্ঠানে এমনটা বলেন উপদেষ্টা। যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ 2 কোটির বেশি, তাদের লভ্যাংশ থেকে 0.5% অর্থ 499টি কোম্পানি ইতোমধ্যে দিয়েছে বলেও জানান তিনি। গ্রামীণ টেলিকম 38,39,49,000 কোটি টাকা আয়োজনে উপদেষ্টার হাতে এই অর্থের চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটির কর্তারা। ভবিষ্যতে প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়িয়ে শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যবস্থা করা হবেও বলেও জানান শ্রম উপদেষ্টা। আমরা ডিসাইড করেছি যে আমরা সরকারের কাছে লিখব যে এরপরের থেকে যদি তারা ভলান্টিয়ারলি না দেয় বা না রেজিস্টার করে, তাহলে আমরা চিঠি দেব এবং চিঠি দিয়ে দরকার হলে এই সব কনস্ট্রাকশন কোম্পানি এবং অন্যান্য কোম্পানিকে যাতে সরকারের কোনো কাজে টেন্ডারে পার্টিসিপেট করতে না পারে, করতে হলে তাদেরকে এই এই কমপ্লায়েন্সটা করতে হবে। এটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের যে সংখ্যার শ্রমিক আছে তাদেরকে যে আমরা যে ওয়েলফেয়ারটা করতে চাই সেটা সম্ভব হবে না। আর সরকার তো সবসময় সব পয়সা দিতে পারছে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছে ফরচুন বরিশাল। প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় টানা 2 বার ফাইনালে ওঠা দলটি। শিরোপা জেতার লড়াইয়ে উইনিং কম্বিনেশনকেই প্রাধান্য দিচ্ছেন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল। আমরা টিমও করেছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। সো আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই হয়। সো চ্যাম্পিয়ন হতে পারি কি হতে পারি না ওইটা 7 তারিখ বোঝা যাবে, বাট আমরা ফাইনালে উঠেছি। আমাদের সেই কম্বিনেশন, আমাদের সেই টিম বন্ডিং, আমাদের সেটা কাজ করেছে এবং আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে আমরা ফাইনাল খেলবো। ইনশাল্লাহ আমরা সেইভাবে সেই লক্ষ্যে এগিয়েছি এবং আমরা যেতে পেরেছি। মোমেন্টামটা হারাতে চাইনি, এই জন্য হয়তো আমরা ওই কম্বিনেশনে খেলার চেষ্টা করেছি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।